একটু দেরি হলো, দুঃখিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অমর হয়ে রইলেন শরীফ ওসমান বিন হাদি। অমর হয়ে রইলেন কোটি কোটি মানুষের হৃদয়ে বিপ্লবী এই মানুষটি, যিনি লড়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে, যিনি কখনোই তোয়াক্কা করেননি শত্রুর আঘাত কিংবা রাঙানো চোখ। সকলকে কাঁদিয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন বিপ্লবী এই নেতা। গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার 7 দিনের মাথায় দেশে ফিরলেন তিনি। ফিরলেন নিথর দেহে, দেশের মমতা মাখানো, বিজয় ছিনিয়ে আনা লাল সবুজের পতাকা মোড়ানো কফিনে। জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা, এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 586 সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 19 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা 5:48। এর আগে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই যোদ্ধা। পরে বাংলাদেশ সময় দুপুর 2:03 সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় তাকে বহনকারী বিমানটি। হাদির মরদেহ বিমানবন্দরে আনা হলে এ সময় কফিনের কাছে দেখা যায় তার প্রাণের সংগঠন ইনকিলাব মঞ্চের সহযোদ্ধাদের মর্মাহত অশ্রুসিক্ত চোখে। ঠিক একই রকম ভাবে দেখা যায় বিএনপি, জামায়াত ও এনসিপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদেরও। এরপর ওসমান হাদিকে বহনকারী লাশবাহী গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দিকে। জানা গেছে 20 ডিসেম্বর শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জানাজা চলাকালীন সময়ে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শরীফ ওসমান বিন হাদি গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।